আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করব শাপলা ফুল দিয়ে একটা মজাদার মুচমুচে স্ন্যাক্স আইটেম। সকাল এবং বিকেলের চায়ের সাথে একদমই জমে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। একদমই সহজভাবে এবং ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি করে দেখাবো। এখন তো বর্ষাকাল, বাজারে এখন প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যাচ্ছে। তাই আমার মতো যাদের শাপলা পছন্দের তাদেরকে বলছি, শাপলার লতিটা রান্না করার জন্য রেখে শাপলার ফুলটাকে ফেলে না দিয়ে এভাবে করে ফুলটাকে ফ্রাই করে নেবেন। তারপর চায়ের সাথে পরিবারের সবাইকে খেতে দিবেন। দেখতে পারবেন সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর কথা না বলে এবার রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি অনেকগুলো শাপলা ফুল নিয়েছি। ফুলগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কিছুটা ফুলকে আমি হাত দিয়ে ফুটিয়ে নিয়েছি আগে থেকে। এবার আপনাদেরকে দেখাবো ফুলগুলো কিভাবে ফোটাতে হবে। প্রথমে ফুলের সবুজ পাপড়িগুলোকে ফেলে দিব। তারপর পার্ট বাই পার্ট সাদা পাপড়িগুলোকে একটা একটা করে নিচের দিকে হালকাভাবে প্রেস করে নিব। খুব বেশি জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে যাবে। আর মাঝখানের এই হলুদ অংশটাকেও চাপ দিয়ে দিয়ে মেলে নিতে হবে। এইবার ঠিক মাঝখানের অংশটাকে এক হাত দিয়ে ধরে নিয়ে ফুলটাকে উল্টিয়ে নিব। তারপর ফুলের ডাঁটাটাকে ছুরি দিয়ে কেটে ফেলে দিব। এভাবে করে আমি প্রতিটা ফুলকে ফুটিয়ে নিব। এই তো আমি প্রতিটা ফুলকেই ফুটিয়ে নিয়েছি। এবার আমি মূল রেসিপিতে চলে এসেছি। মিক্সিং বুলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ আতপ চালের গুঁড়া। তারপর নিচ্ছি 1/4 কাপ বেসন। নিয়ে নিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার নিচ্ছি 1/2 চা চামচ লবণ। এরপর দিচ্ছি সামান্য বিট লবণ। এখন দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এরপর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি। এবার দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট। এইটা একেবারেই অপশনাল, আপনারা পছন্দ না করলে বাদ দিতে পারেন। এবার 1 প্যাকেট ম্যাগি স্বাদ মশলা নিয়ে নিচ্ছি। এবার সব কিছুকে চামচ দিয়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিব নর্মাল টেম্পারেচারে থাকা 2টা ডিম। এবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এই তো ঠিক এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটাকে 5 থেকে 7 মিনিট মতো রেস্টে রেখে দিব। সেই ফাঁকে আমি চুলায় কড়াই বসিয়ে ফুলগুলোকে ভাজার জন্য তেলটাকে গরম করে নেব। এই তো আমি তেলটাকে গরম করে নিয়েছি। এবার একটা করে শাপলা ফুল নিয়ে ফুলের ঠিক মাঝখান বরাবর একটা শাসলিক কাঠি গেঁথে নিব। তারপর ব্যাটারটাকে চামচ দিয়ে নেড়ে নিব। এবার শাসলিকে গাঁথা ফুলটার মধ্যে ব্যাটারটাকে লাগিয়ে নেব। এখন ফুলটাকে সরাসরি গরম তেলের মধ্যে ডুবিয়ে দিব। ফুলগুলোকে অবশ্যই ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। এক পিঠ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর শাসলিক কাঠিটাকে খুলে নিতে হবে। কাঠিটাকে আমি কিভাবে খুলে নিয়েছি সেটা আপনারা অবশ্যই খেয়াল করে দেখে নিয়েছেন। এই তো শাপলা ফুলটাকে 2 পিঠ গোল্ডেন করে এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। এভাবে করে মুচমুচা করে প্রত্যেকটা ফুল আমি ভেজে নেব। এই তো প্রতিটা ফুলকে আমি ভেজে নিয়েছি। তাই এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? সাথে একটু সস না হলে কি চলে? তাই এক বাটি সসও নিয়ে নিলাম।
একটা শাপলা ফুল ফ্রাই হাতে নিয়ে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? আর অনেক মুচমুচেও হয়েছে। ভেঙে আপনাদেরকে শব্দটা শোনাচ্ছি, শুনুন কতটা পরিমাণে মুচমুচ শব্দ হচ্ছে। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি খুব ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দিবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন সেই বন্ধুদেরকে বলছি আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটা লাইক অবশ্যই দিবেন আর সবার সাথে আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।